ঠিক আছে? অ্যাকশন। অনেক পরিশ্রম, মানে খুব টাফ ইন্টারভিউ এটা আমার লাইফে, মানে স্বাভাবিক যে কাউকে ইন্টারভিউ আমি অনেক ভাগ্য অনেকটা ভালো যে আমি ওনার সাথে ইন্টারভিউ নিতে পারছি। আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। স্যার আসুন, স্যার আসুন, আসুন, আসুন। হ্যাঁ স্যার। এরপর স্যার আমার খুব ভালো লাগছে যে তো অভিষেক শর্মা তো আপনি তো চাইলে পারতেন যে রোহিত শর্মাকে T20 রাখতে, আনতে পারবেন। আমি জানি আপনার তো অনেক পাওয়ার, আপনি মনির মধ্যে যে নিয়ে এসেছেন, জয়সূর্য আসবে মনে হয় সামনে, এই বলেছি। আপনি মানে আপনি আপনাকে কি কোনো মানে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে তুমি দেখো আমি ইচ্ছা করলে যে কেউ আনতে পারি, কিন্তু রোহিত আচ্ছা এমনকি দেখবো হঠাৎ দেখতে পেলাম আর্জেন্টিনা টেস্টও আবার ফ্রি আনবে। কোনো কিছুই জিজিআর এত অসম্ভব কোনো কিছু নেই, সব কিছুই সম্ভব। আচ্ছা রোহিত শর্মা কি দেখতে পারবো হঠাৎ করে T20? রোহিতের জিনিস তো দেখো, ও সব কিছুই করে ফেলেছে, ওর আর কিছু অ্যাচিভ করার বাকি নেই। আমার এরকম প্লেয়ার চাই যারা খিদে আছে, রোহিতের খিদে জিনিসটা নেই, কারণ ও T20 ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে উপভোগ করতে পেরেছে, ও T20কে শেষ করে ফেলেছে, ওর আর কিছু নতুন করে পাওয়ার বাকি নেই। আমার এরকম প্লেয়ার চাই যাদের খিদে রয়েছে এমন একটা কিছু করবার, আরো ট্রফির খিদে, আরো জিতবার খিদে, যেটা রোহিতের মধ্যে নেই। ও এখন টেস্টের মধ্যে ফোকাস করুক, আর ওকে আনতে গেলে আমার টাকাও লাগবে, যাই বর্তমানে আমার অবস্থা একটু খারাপ হয়ে রয়েছে, তুমি জানো নিশ্চয়ই, কারণ ইকুইপমেন্টের জন্য অনেকগুলো টাকা আমার থেকে দেওয়া হয়েছে, যেহেতু দেয়নি আমার নিজের টাকা খরচ করতে হয়েছে। তো রোহিতকে এই মুহূর্তে মনে হয় না। আপনার চার্জারটা তো বেশি লাগছে না কোনো, আজ তো দেখিনি যে 12-13 কোটি নিতে একটা বছরে। মানে আমি আইপিএল ক্রিকেট থেকে 24 কোটি পেতাম, ডাবল পেতাম, অর্ধেক আমি এখানে এসেছি। আমি তোমার যদি কোনো টাকার জন্য আমি এসব করছি, তাহলে আমি আজকে এগুলো না, আমি এখন আইপিএলে গিয়ে একদম আইপিএল এর চেয়ারম্যান হয়ে যাই, হ্যাঁ। 1000 কোটি টাকা পাবো। টাকার জন্য এসব এক নিতান্তই না, পলিটিক্সে ইনভেস্ট করে ফেলি। একদম ঠিক। তো স্যার এটাই আর কি, আপনার যে টাকা আমার লক্ষ্য না, অবজেক্টিভ না আমার হলো আমি আজকাল নতুন যে এই যে জেনারেশনটা, তাদেরকে ক্রিকেটের প্রেমটা, ক্রিকেট জিনিসটা কি এটা দেখানো এবং শেখানো। আচ্ছা আমি আজ অব্দি দেখিনি যে কোর্স, যে হেড কোর্স এত মাতামাতি, মানে সবাই যেখানে যাচ্ছে, যখন আপনি যখন জয়েনিং করছেন তো সবাই বলছে প্রথম রেস্ট যে তুমি এর আগে এই মানে সেই একটা হাই লেভেল, মানে এটা কোনো কোচ দেখিনি কিন্তু। এবং কি কোনো সিরিয়াস জিনিস হলে টিভিতে অ্যাড দেয়, মোবাইলে অ্যাড দেয়, প্রথমে আপনার একটা দেয়, এরপর টিমে একটা দেয়, ক্যাপ্টেনের একটা দেয়, কার সাথে কার। তুমি দেখো এখন কিন্তু এই টিমের আমি কিন্তু সর্বস্ব ভাবতে। হ্যাঁ, আমাকে দিয়ে তো ওরা একটা দেবে না, আমি ওয়ার্ল্ড কাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার, তো আমাকে কিন্তু দেবে এত বিখ্যাত একটা। আর ফার্স্ট টাইম দেখলাম টেস্ট খেলেছেন যে 16টা-15টা প্লেয়ার ছিল, T20 একটা প্লেয়ারও নেই। আমি তো তুমি জানো না আমার স্কিমটা কি, প্ল্যানটা কি, তুমি জানো নি তোমার আইডিয়াটা কি। আমি তো আগে থেকে প্ল্যান করে রেখেছি, টেস্টের জন্য একটা টিম, ক্রিকেটের জন্য একটা টিম, ওয়ান ডে ইন্টারন্যাশনাল জন্য একটা টিম, ইন্টারন্যাশনাল ম্যাচেসের জন্য 3 ফরম্যাটের 3টা টিম হবে। আচ্ছা রিয়াদ পরাগ কি ভাবছো? রিয়াদ পরাগকে ভালো একটু ওকে কি স্পিন করার জন্য, ওকে অলরাউন্ডার বানানোর প্ল্যান শুরু করতে হচ্ছে? ওকে আমি টিম থেকে বাদ দেওয়ার প্ল্যান চলছে বর্তমানে, কিন্তু না তবু আমি দেখছি কিছু করার কিছু করানো যায়। পরে বলবো আমি কিন্তু সুযোগ দেই না, এগুলো আমার নামে বলা শুরু করবে যে হার্দিক আমি তো পান্ডিয়া। রাহুল না যে স্যামসাংকে চান্স দিচ্ছি না, এগুলো আচ্ছা না। একটা জিনিস দেখলাম এই যে রিয়ানকে আমি এখন থেকে চান্স দিচ্ছি, পরে যাতে আমাকে না বলা হয় ওকে আমি চান্স দেই, ওকে আমি দেখাতে চাই ইচ্ছে করে এমন কন্ডিশনে খেলাচ্ছি যাতে ও 0 রান করে আউট হয় এবং আমাকে ওর নিতে না প্ল্যানটা আমি কিছু এবারটা এডিট করে দেবো। আচ্ছা। আমি এটা বলতে চাই না এবারটা না, মানে রিয়ানকে তো মানে দেখছই, মানে চান্স দিচ্ছি রিয়ানকে না ইংলিশটাকে চান্স দেখছি, এদিকে ম্যাক যাদব তারপর অনেক অনেক কিছু চান্স দিচ্ছে। তো অ্যাকচুয়ালি কি জানেন তো, অ্যাকচুয়ালি আমি মানে অবাক যে
সঞ্জু স্যামসং যে প্রথম এই শ্রীলঙ্কা কার সাথে একটা ম্যাচ ছিল ও পারেনি, আবার চান্স দিয়েছেন ওকে। সঞ্জু হলো এমন একটা ভার্সেটাইল প্লেয়ার, ওর কাছে শটের কোনো অভাব নেই। ওকে তুমি চাও ক্লাসিক্যাল শট পাবে তুমি, ওকে তুমি চাও সুইপ, রিভার্স সুইপ, স্লক সুইপ, আনঅর্থোডক্স যেগুলো আসছে মডার্ন এজ অফ ক্রিকেটের মধ্যে, ওই শটগুলো তুমি পাবে। দেখছো তো তুমি হ্যাঁ হ্যাঁ। ওর মানে শর্টসের মানে মানে পুরো কি বলে ওটাকে আন্ডার লেগে রয়েছে ওর shots। আর হার্দিক হঠাৎ করে আজকাল হার্দিক টু পয়েন্ট হয়ে যাচ্ছে, ওদিন আলাগ আলাগ এটা এটা আমি এই হার্দিক কিন্তু দেখিনি। আমি হার্দিক অলরেডি একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে, এরকম ব্যবহার মাঠের মধ্যে চলবে না। ও আমার থেকে নিজের স্পটলাইটটা আমার থেকে কেড়ে নিয়ে ও নিজের দিকে রাখতে চাইছে এগুলো করে। আমি বলে দিয়েছি আমার রাজত্ব শুধু আমাকেই রাখতে হবে। ও আমার থেকে স্পটলাইটটা কেড়ে নিয়ে নিজের দিকে এসব শট মেরে রাখতে চাইছে, এগুলো আমার দ্বারা হবে না। হার্দিককে গেম থেকেও বাদ দেওয়া যেতে পারে। কোনো সময় এত হাইলাইট দেখিনি, ওটা হার্দিক এত মাথা মারছি মানে এটা কি আপনার ওকে ওকে কি আপনি যে ইয়ে থেকে মানে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে সিরিয়াকে ক্যাপ্টেন্সি দিয়েছেন, তারপরে কি হার্দিক পান্ডিয়াকে তোমরা যদি দেখো খেলছে না অবাক হবে না, ওর কিছুই নেই। ওর আমি ওর মধ্যে বেশি একটা কিছু দেখতে পাচ্ছি না বর্তমানে, তো ওর জন্য ক্যাপ্টেন্সি ওর জায়গায় ইয়াং করে বা অন্য কেউ নিতে পারে বা নিশ্চয়ই নিশ্চয়ই। কলিন শর্মা দেখছো তোমরা, বললাম ও আসতে অলরাউন্ডার আছে। রিঙ্কু সিং বললাম। শ্রীরাম দুবে আছে, অনেক ভালো প্লেয়ার আছে। আমি দেখতে পাচ্ছি আগে ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা থাকতে রাহুল থাকতে বা রোহিত থাকতে দুটো অলরাউন্ডার থাকতো বা একটা দুটো, এখন কি সবাই অলরাউন্ডার। আমার এতে যে 11টা প্লেয়ার 11 জনই অলরাউন্ডার, উইকেট কিপার বোলিং করবে। কি ও আচ্ছা, মানে উইকেট পাওয়া হ্যাঁ তো সুমান গিলে বোলিং করতে পারে, হ্যাঁ যে সবকে বোলিং শিখিয়ে নেবে না। হ্যাঁ 11 জনকে বোলিং করতে হবে এবং 11 জনকে ব্যাটিং করতে হবে। সিরাজকে আমি স্পেশাল ব্যাটিং টিপস দিচ্ছি, ওকে আমার প্ল্যান আছে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকে দিয়ে ওপেনিং করবো। আচ্ছা, মানে একজন যে ক্রিকেট দেখতাম একটু বোটিং মজা লাগতো না, বাট এখন যেমন এই শ্রীলঙ্কার সিরিজ আপনি যখন জয়েন করেছেন তখন এই আলাদা একটা এক্সাইটমেন্ট কি হবে মানে হঠাৎকে দেখলাম শ্রীলঙ্কা ম্যাচে ওয়াশিংটনকে সেকেন্ড ডাউন নামিয়ে দিয়েছেন, দেখলাম শিবমকে ফার্স্ট ডাউন নামিয়ে দিয়েছেন। অনেক কিছু হতে পারে, এমন হতে পারে বিরাট কোহলি একদিন আসছে ওর মাথা চুল নেই, অনেকদিন হতে পারে ও আসছে দুটো ব্যাট নিয়ে। আমি তোমাকে কি বললাম, এটা জিজি এরা, যা তুমি আশা কল্পনা জীবনেও করোনি, স্বপ্নেও করোনি, তাই দেখবে হচ্ছে। কিন্তু একটা স্বপ্ন তো একটা স্বপ্ন ভাবেননি যে এটা হবে। এই যে ফার্স্ট সিরিজ ছিল এই ওডিআই আজদীপ 1 রান লাগে না কি রান লাগে 14 1 রান লাগে, হ্যাঁ সেটাকে ও গিয়ে ছক্কা মারতে গিয়ে তুমি দেখো আমি যদি ওর মাথায় কি ছিল, ও কি ছক্কা আপনি কিছু বলে দিন। তুমি দেখো নির্বাণ বেশি টাকা পেকে গিয়েছিল এবং এবং সেকেন্ড ম্যাচে বসে দিয়েছেন। ওকে দেখো আমি বারবার ওকে আমি একটা কথা বলেছিলাম, একটা ছক্কায় ম্যাচ জেতায়নি। আমরা ব্রেকে যাচ্ছি একটু। আচ্ছা